২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তবে দলত্যাগ করলেও পদত্যাগের বালাই করলেন না তিনিও। আর এই প্রেক্ষাপটেই বঙ্গ রাজনীতিতে ফিরল সেই পুরনো প্রশ্ন। দু একটি ব্যতিক্রমী ঘটনা ছাড়া এখানে কেউ দলবদল করলেও নিজের বিধায়ক কিংবা সাংসদ পদ সঙ্গে সঙ্গে ছেড়ে দেন না কেন? কেন ফের ভোটের ময়দানে নামেন না? এক দলের জনপ্রতিনিধি পদ ধরে রেখে অন্য দলে যাওয়াটা কোন নৈতিকতা? গুরুত্বহীন হয়ে পড়ছে যারা রাজনৈতিক নেতা, তিনি বিজেপিরই হন, তিনি কংগ্রেসেরই হোক, তিনি তৃণমূলেরই হন, আর তিনি সিপিএমেরই হোক, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গোটা ব্যাপারটাই সমান হয়েছে। ভোট আসলে রাজনৈতিক যে দলগুলো তাদের মাথা খারাপ করে দিচ্ছে। বঙ্গের বিধায়কদের অনেকেই নিজের দল ছেড়ে যোগদান অন্য দলে, কিন্তু বিধানসভায় খাতায় কলমে পুরনো দলেই থেকে যান। বিধানসভার ভেতরে জার্সির রং এক, বাইরে আর এক, এ কেমন রাজনীতি? এ প্রসঙ্গে অন্যতম উজ্জ্বল উদাহরণ মুকুল রায়, যিনি খাতায় কলমে এখনো বিজেপি বিধায়ক, কিন্তু মাঝখানে হঠাৎই তৃণমূল ভবনে পৌঁছে গিয়েছিলেন, যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ২০২১ সালে বিধানসভা ভোটের ঠিক পরেই মুকুল রায়ের একটি মন্তব্য তো বঙ্গ রাজনীতিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল। বিজেপি বিধায়ক থাকা অবস্থায় তৃণমূল ফেরার পর যে মুকুল রায়কে উত্তরীয় পড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই তিনিই আবার সম্প্রতি মুকুল রায়কে বেঈমান বললেন। বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেঈমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। বাইরের রাজ্যেও দলত্যাগ আকছার লেগে থাকে, কখনো কখনো তো দল ভাঙিয়ে সরকারও ফেলে দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে দল বদলের সঙ্গে সঙ্গেই পদত্যাগ করে ফের ভোটে নামার প্রবণতাই দেখা যায়। কিন্তু বাংলায় সবসময় তা হয় না কেন? বিজেপি এবং বিরোধী দলনেতার প্রতি অনাস্থা প্রকাশ করে দলবদল করেছেন, চলে এসছেন, তৃণমূলের প্রতি আস্থা রেখেছেন, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেছেন। উঠোন একটা, বাড়ি একটা, একটা ঘর বিজেপি তো আরেকটা ঘর তৃণমূল। ধান্দায় কোনো অসুবিধা যদি হয় আবার বিজেপি থেকে তৃণমূল। ২০১৯ সালে কর্ণাটকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ১৪ জন বিধায়ক। জেডিএস ছেড়ে বিজেপিতে যান ৩ জন। প্রত্যেকে পদত্যাগ করে বিজেপির হয়ে উপনির্বাচনে তারা জিতে আসেন। ২০১৮ সালে মধ্যপ্রদেশে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজেপি কংগ্রেসের ২৭ জন বিধায়ককে ভাঙিয়ে সরকার গড়ে, কিন্তু পরে সকলেই পদত্যাগ করে উপনির্বাচনে বিজেপির টিকিটে জিতে আসেন। দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্য, রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।